বিশ্ব ইজতেমার ময়দান ও ব্যবস্থাপনা পরিদর্শন করলেন বিপিসি সালিম। বাংলায় বিশ্ব ইজতেমা হতে চলেছে, এই খবরটি এখন সকলেরই জানা। বিশ্ব ইজতেমা হবে আগামী বছরের ২ থেকে ৫ জানুয়ারি। এই বিরাট ধর্মীয় জমায়েত হচ্ছে হুগলি জেলার দাঁতপুর পুইনানে। প্রস্তুতি চলছে পুরোদমে। ইজতেমার ময়দান হাজির হলেই দেখা যাচ্ছে বাঁশ, কাঠ এবং অন্যান্য সামগ্রী। দ্বিতীয় ইজতেমা পরিকাঠামো গড়ার কাজ দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে। যেহেতু এই ইজতেমায় লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হবে এবং বিদেশ থেকেও আসবেন বেশ কিছু ধর্মপ্রাণ মানুষ, তাই রাজ্য সরকারেরও এই ইজতেমার নানা ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। রাজ্য সরকার গঙ্গাসাগর মেলাতেও ভক্তদের সমাবেশে বিভিন্ন দায়িত্ব পালন করে। বিশ্ব ইজতেমার ক্ষেত্রেও একইভাবে রাজ্য সরকার অনুষ্ঠান করার জন্য সহায়তা করছে। নিরাপত্তা, সড়ক, ট্রাফিক ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা, আইন শৃঙ্খলা রক্ষা প্রভৃতি ক্ষেত্রে রাজ্য সরকার সহায়তা করবে বলে স্থির রয়েছে। তার প্রস্তুতি শুরু হয়ে গেছে। রাজ্যের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের সচিব জনাব পিবিভি সালিম আইএএস মঙ্গলবার বিশ্ব ইজতেমার ময়দানে উপস্থিত হয়েছিলেন। সরজমিনে ব্যবস্থাপনা দেখার জন্য তিনি একটি প্রশাসনিক বৈঠক করেন, যাতে ইজতেমার কর্মকর্তা জনাব কামরুল হুদা, জনাব মোহাম্মদ আলী এবং ওয়াসিম আকরাম উপস্থিত ছিলেন। এছাড়া জেলাশাসক জনাব খুরশিদ আলী কাদরি আইএএস, পুলিশ ও পিডব্লিউডির আধিকারিক, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা প্রমুখরাও অংশগ্রহণ করেন। অবস্থা পর্যালোচনা করে জনাব পিবি সালিম সন্তোষ প্রকাশ করেন। তবলিগ জামাতের কর্মকর্তা হাজী কামরুল হুদা এবং জনাব মোহাম্মদ আলী বলেন, কিছু কাজ বাকি থাকলেও প্রস্তুতি জোর কদমে চলছে এবং আল্লাহর রহমতে ইজতেমা শুরুর আগেই সব ব্যবস্থা সম্পন্ন হয়ে যাবে বলে আশা প্রকাশ করেন। উপস্থিত ছিলেন ইজতেমা ময়দানে পিভি সালিম আইএএস, জনাব কামরুল হুদা, জনাব কাসেম সিদ্দিকী, জেলা শাসক খুরশিদ আলী কাদরি প্রমুখ। বিমান বাতিলে যাত্রীদের ক্ষতিপূরণ দিতেই হবে ইন্ডিগোকে, নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। ইন্ডিগো বিমান সংস্থার কয়েকশো উড়ান বাতিলের ফলে যাত্রীদের ভোগান্তি নিয়ে এক নিরপেক্ষ বিচার ব্যবস্থা কমিশন গঠন করা হয়। দিল্লি হাইকোর্ট এক জনস্বার্থ মামলা করা হয়। এই মামলার শুনানিতে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি DK উপাধ্যায় এবং বিচারপতি তুষার রাও গেডেলার বেঞ্চ ইন্ডিগোর প্রতিনিধিকে জিজ্ঞাসা করেন, আপনারা কি অসহায়? এরপর কোর্ট ইন্ডিগো প্রতিনিধিকে জানিয়ে দেয়, বাতিল হওয়া বিমানের যাত্রীদের নিয়ম মতো ক্ষতিপূরণ দিতেই হবে তাদের এবং অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষকে এই সুনিশ্চিত করতে হবে যাতে প্রতিটি যাত্রী ক্ষতিপূরণ পান। কোটি কোটি রোহিঙ্গা কোথায়? ভোটের ইস্যু হারিয়ে মাথায় হাত বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের। 16ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, অথচ এখনও পশ্চিমবঙ্গে কোটি কোটি রোহিঙ্গা ও বাংলাদেশি অনুপ্রবেশকারী, তাদের খুঁজে পাওয়া যায়নি। ব্রিগেডে গীতা পাঠের অনুষ্ঠানে প্যাটিস বিক্রেতাদের মারধরের ঘটনায় গ্রেপ্তার 3 অভিযুক্ত। ধৃতদের নাম তরুণ ভট্টাচার্য, সৌমিক গোলদার ও স্বর্ণেন্দু চক্রবর্তী। ভারত থেকে চাল আমদানির উপরেও শুল্ক, হুমকি ট্রাম্পের। ভারতীয় পণ্যের উপর চড়া 50% ট্যারিফ চাপিয়েছেন আগেই, এবার ভারতীয় চাল আমদানির উপর নতুন করে শুল্ক চাপানোর হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশে চলতি সপ্তাহে ভোটের নির্ঘণ্ট ঘোষণা। বাংলাদেশে চলতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ঘণ্ট চলতি সপ্তাহে ঘোষণা করা হবে। মঙ্গলবার দেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের মুখ্য নির্বাচন কমিশনার
এএমএম নাসির উদ্দিন এই ঘোষণা করেন। তিনি জানান, এই সপ্তাহে তফসিল নির্বাচন সংক্রান্ত বিজ্ঞপ্তি ঘোষণা করা হবে। সূত্রের খবর, আগামী বছরের ফেব্রুয়ারিতেই শুরুতেই জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে নির্বাচনের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের দলিল জুলাই সনদ নিয়ে গণভোটের ইঙ্গিত দিয়েছিলেন। নির্বাচন কমিশন দুটি ভোটেই বিভিন্ন ব্যালটে একসঙ্গে করার কথা জানিয়েছেন। প্রধান বিচারপতির সঙ্গে সিইউসির সাক্ষাতের উদ্দেশ্য ছিল ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি, নির্বাচনী তদন্ত কমিটি দ্রুত নিয়োগের বিষয়ে অনুরোধ জানানো, যাতে তফসিল ঘোষণার পরেই এই প্রক্রিয়া শুরু করা যায়। কমিশন ইতিমধ্যে ভোটার তালিকা সংশোধন ও আসনের সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ করেছে। সব মিলিয়ে নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে উত্তাল বাড়ছে। তফসিল প্রকাশের মধ্য দিয়ে শুরু হবে নির্বাচনী সময়ের আনুষ্ঠানিক কাউন্টডাউন, যার দিকে এখন সবার চোখ।